আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আমরা আপনাদের দেখাবো জেএফকে থেকে আবুধাবি যাওয়ার ট্রিপ বা ইতিহাদ। তো আমরা 3 ঘন্টা আগে চলে এসেছি টার্মিনাল 4-এ জেএফকে এয়ারপোর্টের এবং এফ গেটের সামনে, যেখানে এমিরেটস আর ইতিহাদের কাউন্টার পেয়ে যাবেন। আর সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটে 3 ঘন্টা আগে আসাটাই সেফ সাইড। তারপর আপনারা একটু দেরি হলেও সমস্যা নেই। এখন আমরা চলে যাচ্ছি কাউন্টারের দিকে। গেট থেকে ঢুকে আমরা এখন চেক ইন কাউন্টারের দিকে যাচ্ছি। চেক ইন কাউন্টারে এখানে আপনারা লাগেজ জমা দিয়ে নিতে পারবেন, দিয়ে আপনারা নেক্সট স্টেপে যেতে পারবেন। এবং এইখানে আপনার অটোমেটিক মেশিন আছে, আপনারা সেলফ অটোমেটিকভাবে আপনারা চেক ইন করতে পারেন। তারপর এখান থেকে আমরা সিকিউরিটি গেটের দিকে চলে যাচ্ছি। আর সিকিউরিটির অনেক লম্বা লাইন থাকে সিকিউরিটি চেক ইনের জন্য। এখান থেকে যাওয়ার সময় আপনাকে যখন যাবেন তখন আপনাকে এই জায়গা থেকে আপনাকে পাসপোর্ট এবং বোর্ডিং পাস দেখিয়ে আপনাকে এই সিকিউরিটি চেক ইনে ঢুকতে হবে। আর তারপর আপনাকে এইখানে চেক করা হবে। এইখানে যে চেকটা করা হয় সেটা হচ্ছে আপনার মেটাল সব কিছু এগুলো চেক করা হবে, এবং আপনার বেল্ট, ঘড়ি সব কিছু আপনাকে এইখানে খুলতে হবে। আর এইখানে আপনার যাবতীয় যা কিছু আছে সব কিছু দিয়ে এবং ব্যাগ সব কিছু দিয়ে তারপর আপনাকে এই গেটগুলোকে পাস করতে হবে। আর এখানে ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক্যালিভাবে চেক করা হয়। এটা চেক করার পর আমরা দেখলাম টিএসের একটা মিটিং চলছিল জেএফকে এয়ারপোর্টে। আর আমরা আগিয়ে যাব এখন আমাদের বোর্ডিং গেটের দিকে, যেটা ছিল A7-এ। তো A7-এ যাওয়ার পথে আমি মাঝখানে যা যা দেখলাম তা দেখাবো আপনাদেরকে। এই যে এইটা হচ্ছে এটিসি টাওয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোল বিল্ডিং যেটা। আবার 2টা প্লেনও দেখলাম, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং ভার্জিন এয়ারলাইন্সের। আর এই যে এইটাই হচ্ছে আপনার এটিসি টাওয়ার। আমরা এখন চলে যাব আমাদের গেটের দিকে, এবং গেটে যাওয়ার পথে আমাদের পড়বে ডিউটি ফ্রি এবং আরও শপিং এরিয়া। এখানে রেস্ট লাউঞ্জ আছে, তারপর ভিআইপি লাউঞ্জ, এগুলো যা যা কিছু। তারপর এয়ারলাইন্সের বিভিন্ন লাউঞ্জগুলো এখানে পেয়ে যাবেন, এবং শপিং করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের সব দোকান এখানে আছে। এবং এইখান থেকে আপনার বোর্ডিং চার্ট থেকে দেখতে পারবেন যে কোন কোন এয়ারলাইন্স কোন গেটে, আপনার যেই গেটটা সেটা আপনার বোর্ডিং কার্ডে থাকবে। তারপর আপনার এখান থেকে আরেকবার কনফার্ম করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে পরবর্তী সময়ে গেট এবং অন্যান্য কিছু চেঞ্জ করা হয়, তো এই আপডেটগুলো আপনারা এইখান থেকেই পেয়ে যাবেন। আর এই যে যাওয়ার পথে এটা একটা সামান্য রেস্ট এরিয়া, সাধারণের জন্য সবাই এটা ইউজ করতে পারে। আর এইখানে আমরা এখন দেখতে পাচ্ছি একটা কেনিয়া এয়ারওয়েজের প্লেন দাঁড়িয়ে আছে। এটা এয়ার ট্রেন, যেটা আপনার এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যেতে এবং নিউ ইয়র্ক সাবওয়েতে নিয়ে যেতে সাহায্য করে। আর এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফটটা, আর তার পাশে এতিহাদ A380, যেটাতে আমরা যাব আজকে। তো আমরা আগিয়ে যাই গেটের দিকে। এখনও অনেকটা পথ হাঁটতে হবে, অনেকগুলো গেট আছে। তো খুব বেশি একটা আবার হাঁটতে হবে না, কারণ আপনারা দেখালাম যে প্লেনটা কোন জায়গাতে। তো ভিতর দিয়ে আসলে যতটুকু যাওয়া লাগে হেঁটে, তারপরও পথটা যথেষ্টই ছিল, কম না। তো এই যে A4, আমাদেরটা A7, তো এইখানে A5-এর যেটা এইখানে দিল্লিতে যাবে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা, ওইটার গেট এইটা। তারপরেরটাই আমাদের গেট হবে অবশ্যই। ডান দিকে হয়তো বা A6 আর বাম দিকে A7। আর তার আগেই আমরা কিছু দেখলাম যে সিম ওইখান থেকে আপনারা কিনতে পারবেন ভেন্ডর মেশিন থেকে। আর এই যে আমাদের A7 গেটটা, যেখান থেকে আমাদের ইতিহাদের ফ্লাইটটা যাবে আবুধাবিতে। এই যে আবুধাবি ইতিহাদ। সো এইখান থেকে আমাদের বোর্ডিং হতে হবে। এটা রেস্ট এরিয়া, ওয়েটিং এরিয়া যেটা। তো আমরা চলুন আপনাদের প্লেনটাকে দেখাই। আমাদের প্লেনটা হচ্ছে আজকে এয়ারবাসের A380, যেটি বর্তমান বিশ্বে সব থেকে বড় প্যাসেঞ্জার এয়ারক্রাফট। আরও অন্যান্য অনেক এয়ারলাইন্সই এটা ইউজ করে। এটা খুবই লাভজনক এবং প্যাসেঞ্জারদের কাছেও খুবই প্রিয়। আর এটি 2 তলা, যার ফার্স্ট ফ্লোরে আপনার টোটালি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ক্যাবিন, যেটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, প্রিমিয়াম ক্লাসগুলো। আর নিচতলাটা হচ্ছে সম্পূর্ণ ইকোনমি ক্লাস। পিছে এয়ার ইন্ডিয়াকে বের হয়ে যেতে দেখলাম, দিল্লির জন্য চলে যাবে।
আর এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার যেগুলো শর্ট হলের ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট, ইভেন ইন্টারন্যাশনাল ফ্লাইটও যেটা টরন্টো তে যায়, কিন্তু আপনার এটাকে ডোমেস্টিকের মধ্যেই কাউন্ট করা যেতে পারে, কারণ এইখানে ইউএসএ, কানাডার অতটা রেস্ট্রিকশন নাই, যারা পাসপোর্ট হোল্ডার যে কেউ ট্রাভেল করতে পারে। তো এখানে খুব বেশি বড় এয়ারক্রাফটগুলো ইউজ করা হয় না, টরন্টো নিউ ইয়র্ক থেকে খুব বেশি একটা দূরে না। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চার্জিং পয়েন্ট। আপনার প্রত্যেকটা ওয়েটিং এরিয়াতে যে সিটগুলোতে সেখানে চার্জিং পয়েন্টগুলো পেয়ে যাবেন। সো আপনার চার্জ করার কোনো সমস্যা নেই, ল্যাপটপ, ফোন সব কিছুই চার্জ করতে পারবেন। আমাদের প্লেনে এখন বোর্ডিং শুরু হয়ে গেছে, আমিও বোর্ডিংয়ের জন্য চলে আসলাম। তো আমরা আমাদের নির্ধারিত সময়েই বোর্ডিং করছি। এই কেনিয়া এয়ারওয়েজের প্লেনটা এখনও দেখতে পাচ্ছি, এখান থেকে আপনাদের দেখাই আমাদের এয়ারবাস A380টা। আর এই যে প্লেনটা যেটা 2 তলা, আমরা একদম গেটের কাছে চলে এসেছি, এখনই আমরা বোর্ডিং হয়ে যাব। আর বোর্ডিং হওয়ার পরে যে যার সিটে এখানে আইলগুলোর ওইখানে যাওয়ার আগে আপনাকে এয়ার হোস্টেসদেরকে আপনার বোর্ডিংটা দেখাতে হয়, ওরা হেল্প করে যে আপনি কোন আইল দিয়ে গেলে আপনার কাছাকাছি হবে। তো আমরা সিটে চলে আসলাম এবং এইখানে আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি, যে টেইল ক্যামেরা লেজের উপরে থাকে এবং আরও ফিচার আছে যেগুলো আপনি, ফ্রন্ট ক্যামেরা আছে যেটা একটু সামনে থেকে দেখানো যায়, এবং আরেকটা ডাউন ক্যামেরা আছে যেটা আপনার প্লেনের নিচের অংশে আপনার দেখা যায়, যেটা সাধারণত এই সময় রাস্তায় দেখা যাবে, গ্রাউন্ড দেখা যাবে, যখন ফ্লাই করে তখন নিচের দিকটা দেখতে ভালো লাগে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি পাশে আমাদের আরেকটা প্লেন যেটা হচ্ছে অ্যারো মেক্সিকোর, সেটা একটু আগেই চলে আসছে। আর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা ওইদিকে দেখতে পাচ্ছি একটা ব্রিটিশ এয়ারওয়েজ এবং আপনার জেট ব্লুর একটা এয়ারক্রাফট। আমরা এইখানে অ্যারো মেক্সিকোর প্লেনটা ভালো দেখতে পাচ্ছি, যেটা দাঁড়িয়ে আছে। আমরা যাওয়ার পরে এখানে ইন করবে। তো আবারও আমাদের সামনে দিয়ে দেখতে পাচ্ছি যে ব্লু এবং ব্রিটিশ এয়ারওয়েজটা আমাদের সামনে দিয়ে ক্রস করছে এবং ক্লিয়ার হলে সামনের দিকে এগিয়ে যাবে। আসলে জেএফকে এয়ারপোর্টটা খুবই একটা বিজি এয়ারপোর্ট ওয়ার্ল্ডের মধ্যে, এটা আপনারা হয়তো সবাই জানেন। নিউ ইয়র্ক একটা ব্যস্ততম শহর, তো এই এয়ারপোর্টটা বিজি থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমাদের এখান থেকে প্লেনটা ক্রস করে ফেললো রানওয়ে, মোটামুটি সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে রানওয়ের দিকে, মূল রানওয়ের দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক প্লেনও চলে যাচ্ছে। রানওয়েতে যেতে অবশ্য আমাদের অনেক বেশ সময় লাগছে, কারণ হচ্ছে যে রানওয়েটা মানে এইখানে যে ট্রাফিক ট্যাক্সিওয়েটা, এটা বেশ লম্বা এবং দূরে টার্মিনাল থেকে। তো আর এইখানে যেটা দেখতেই পাচ্ছেন যে কতক্ষণ সময় লাগছে। আর ইতিহাদের এই ক্যামেরার ফিচারগুলো খুব ইন্টারেস্টিং, অন্যান্য এয়ারলাইন্সেও যদিও এইগুলো আছে, তো সবগুলো তো অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। অনেক সময় দেখা যায় যে ওদের টেকনিক্যাল কোনো প্রবলেম থাকে কিংবা কোনো কারণে অনেক সময় সমস্যা থাকে। তো যাই হোক, এবার কোনো সমস্যা পাইনি, সব কিছু ঠিকঠাকভাবে আমরা রানওয়ের দিকে চলে যাচ্ছি, খুবই কাছে, এবং পাশ থেকে আরও অনেক প্লেন দেখলেন যে এখানে টেক অফ করছে। আর আমরা এখন রানওয়ের খুবই কাছে, আমরা শেষ বাউন্ডারিটা দেখতে পাচ্ছি, এবং ওইখানে আরও কিছু প্লেন লাইন দিয়ে আছে, একে একে সবাই সিরিয়ালে টেক অফ করছে। তো বর্তমানে আমাদের সামনে এখন সবার আগে যেটা দেখছি সেইটা হচ্ছে একটা জেট ব্লুর এয়ারক্রাফট এইখানে দাঁড়িয়ে আছে, এটা এখনই টেক অফ করবে, রেডি হয়ে গেল। আর এরপরেই ছিল এয়ার সার্বিয়া। এটা একটা ইউরোপের দেশ, ইউরোপে যাবে। আর এরপরে এয়ার সার্বিয়াও চলে গেল, এইবার আমাদের টার্ন। সো সামনে এবার আর কেউ নেই, এবার আমাদের টেক অফের পালা। লেটস রেডি টু ফ্লাই। আমি আসলে ফার্স্ট মোশনে দেখাচ্ছি, এই জন্য নাহলে বোরিং লাগবে অনেক। আর এই যে ডাউন ক্যামেরাটা যে দেখতে পাচ্ছেন এখন, যে ডাউন ক্যামেরাটা কীভাবে যখন ফ্লাই করে তখন জিনিসটাকে
এনজয়েবল মনে হয়। এবং টপ ভিউ থেকে দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কের পাশের যে এটা আটলান্টিকের একটা পার বলতে পারেন। আর এইখান থেকে বিচটাও দেখতে পাচ্ছেন। এবং আমরা এখন প্রায় নিউ ইয়র্ক থেকে এখন রওনা দিয়ে দিলাম। এখন আমাদের লম্বা যাত্রা শুরু। এবং এখন আপনাদেরকে দেখাবো প্লেনের ভিতরের ফিচারগুলো। আমাদেরকে যা দিয়েছিল সেটা হচ্ছে একটা কুশন বালিশ ছিল এবং একটা কম্বল ছিল, ব্ল্যাঙ্কেট ছিল। আর এইখানে A380-র যে কোনো ধরনের সেফটি ফিচার এগুলো প্রত্যেকটা এয়ারক্রাফটের সাথে দেওয়া থাকে। এবং একটা হেডফোনটা সত্যি খুবই সফট ছিল, খুবই মানে ভালো ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং যেই দিকটা সেটা হচ্ছে সিটের যেখানে মাথা ঝুঁকে গেলে আপনি আরেকজনের ঘাড়ে পড়বেন না, সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছিল। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট ডিটেল ইনফরমেশন যেগুলো আছে, কতক্ষণ লাগবে, কত হাজার ফিটের উপর দিয়ে, এটার স্পিড কত, বাইরের টেম্পারেচার কত, সব কিছু লোকাল টাইম কয়টা পাচ্ছে যখন নিউ ইয়র্ক থেকে রওনা দিলাম, এই সব কিছু ফিচার এখানে দেখতে পাবেন। এবং টোটাল রাউটটাও এখানে দেখতে পারবেন যে এখানে আমরা নিউ ইয়র্ক থেকে কোন ওয়ে দিয়ে আমরা আবুধাবিতে যাব, যে আটলান্টিক ক্রসটা কোন ওয়ে দিয়ে করবো, এবং এখানে কতটুকু ডিস্টেন্স আমাদেরকে পাড়ি দিতে হবে এবং কতটুকু সময় লাগবে, সব কিছু আপনারা এখানে ডিটেলে আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। তো এইটা আমাদের যে দেখালো যে প্রায় 7,500 মাইল আমাদেরকে পাড়ি দিতে হবে। তো নিউ ইয়র্ক থেকে আমরা এখন পাড়ি দিয়ে মাত্র 33 মাইল দূরে চলে আসছি। এবং এখন আমরা এইখানে কোন দিকে মক্কা, এইদিকে আপনার ডিরেকশন দিলে যারা নামাজ পড়বেন তাদের এইটা ফিচারটা ফলো করে অনেক হেল্প হবে। তো এইখানে এখন যে দেখতে পাচ্ছেন যে আমরা নিউ ইয়র্ক থেকে রওনা দিয়ে মাত্র আটলান্টিকে উঠবো, কারণ নিউ ইয়র্কটা আটলান্টিকের সাথেই। আর আরও ফিচারগুলো আপনাদেরকে দেখাবো। এইখানে আপনার মুভি কালেকশন যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এইখানে হলিউডের, বলিউডের এবং অ্যারাবিক, আরও অন্যান্য বিভিন্ন দেশের, ইটালিয়ান, রাশিয়ান, যার যেরকম ভালো লাগে সেরকম মুভিগুলো দেখতে পাবেন। মোটামুটি বেশ মানে আপনার জার্নিটা কাভার করার মতো মুভি কালেকশন এখানে আছে। তো এইখানে যে দেখতে পাচ্ছেন যেটা আমি বলিউডের কালেকশনটা দেখাচ্ছি শুধুমাত্র, আবার সাথে মানে ইন্ডিয়ান আরও মুভির আছে যেগুলো সাউথ, কেরালা এইসব থেকে যেসব মুভিগুলো, এই মুভিগুলা কালেকশন এখানে দেখতে পারবেন। আরও অনেক মুভির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আপনাদেরকে আমি দেখালাম, যেটা বেশ লম্বা একটা মুভির কালেকশন এদের আছে। সো হোপফুলি আপনারা বোর হবেন না, যেই সময়টা টাইম পাবেন সেই সময়টা দেখতে পারবেন। এবং আপনারা এদিকে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এইখানে যে গেমস খেলতেও পারবেন। এইখানে যে আপনি এই ডিসপ্লেতে গেমস খেলতে পারবেন এবং নিচের যে রিমোট ডিসপ্লেটা আছে ওইখানেও আপনারা গেমস খেলতে পারবেন। আর সব দিকেই বোথ সাইডে আপনারা বোথ ফিচারটা দেখতে পারেন। আর এইটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো যে আপনাকে কেবিন ক্রু কিংবা এয়ার হোস্টেস কাউকে ডাকতে হবে না, এইখান থেকে আপনি সরাসরি ফুড অর্ডার করে দিতে পারবেন। এটা এখনও টোটালি পুরোপুরি টেক অফটা কমপ্লিট হয়নি, যার কারণে আপনাকে এটাকে এখনও অ্যাক্টিভ হয়নি। আর যে বাটনগুলো দেখলেন এই বাটনগুলো এই কারণে ইউজলেস হয়ে গেছে, যে আপনাকে এয়ার হোস্টেস কল করার যে বাটনটা দেখালাম। এটা হচ্ছে ইতিহাদের কী এয়ারক্রাফট আছে, ওদের ইমিগ্রেশন সিস্টেমটা এয়ারপোর্টে কী, এগুলোর ডিটেলগুলো এখান থেকে জানতে পারবেন। যে আপনি যদি মানে আবুধাবিতেই আপনি যদি যান তাহলে কীভাবে ইমিগ্রেশন ক্রস করবেন, এখান থেকে সব ভিডিওগুলো দেখতে পারবেন। আর হচ্ছে আপনার ট্রান্সফারের যা প্রসেস, এইখানে এই যে সেকশনটা আমি আপনাকে দেখাচ্ছি, এইখানে আপনি মোটামুটি এই সব ধারণাগুলো আপনি পেয়ে যাবেন। আপনি যদি ফার্স্ট টাইমার ট্রাভেলার হন তাহলে আপনি এইখানে সব ডিটেলগুলো চেক করে নিতে পারেন। যদি এয়ারপোর্ট সম্পর্কে ধারণা না থাকে, যদি ফার্স্ট টাইম ট্রাভেলারও না হন কিন্তু এই রাউটে আপনি ফার্স্ট টাইম ট্রাভেল করছেন, তো আপনি এইখান থেকে এই সব ফিচারগুলো পেয়ে যাবেন, যে এয়ারপোর্ট সম্পর্কে, শহর সম্পর্কে, ওইখানে কি আরও অ্যাট্রাকশন যা কিছু আছে ট্যুরিজমের, সব ইনফরমেশনই মোটামুটিভাবে আপনি পেয়ে যাবেন। আর জায়েদ এয়ারপোর্টে যে টার্মিনালটা, এটা হচ্ছে সব থেকে লেটেস্ট টার্মিনাল এখন বর্তমান ওয়ার্ল্ডে। এবং সবথেকে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনার সাথে যদি কেউ থাকে, সে যদি অন্য সিটে পড়ে যায় তাহলে আপনি তার সাথে এইখান থেকে আপনি কথা বলতে পারবেন। সিট টু সিট কল, যে সিট নাম্বার সেই সিট নাম্বার দিয়ে কল দিলে আপনারা হেডফোন আপনারা কথা বলতে যেতে পারবেন। ইভেন কেউ যদি পাশে আনকমফোর্টেবল হয় কথা বলার কারণে, সেখানে ক্ষেত্রে আপনারা টেক্সটও করতে পারবেন। সো এই ফিচারটা খুবই ইন্টারেস্টিং।
তো এইটা যাই হোক, এবার আমাদের কাছে চলে এসেছে আমাদের ফার্স্ট মিল, যেটাতে ছিল আমি আপনার নন ভেজ মিল নিয়েছিলাম। এইখানে আপনার চিকেন এবং রাইস ছিল, এবং এইখানে একটা স্যালাড ছিল যেটাতে আপনার অ্যাভোকাডো, কিউকাম্বার, মাস্টার্ড ছিল, এবং আমি ম্যাঙ্গো জুস সাথে নিয়েছিলাম। আর এইখানে বাটারও ছিল, আপনি যদি ব্রেডের সাথে আপনি চান বাটারটাকেও ব্রেডের সাথে লাগিয়ে আপনি খেতে পারেন, এই জন্য দেওয়া হয়। এবং আরেকটা ডেজার্ট ছিল, ডেজার্টটাও খুবই টেস্টি ছিল, যেটা দেখতে পাচ্ছেন এই সাদা পোর্শনের যেটা ডেজার্টটা। তো ডেজার্টটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে, আপনাকে আমি আরও ডিটেলে দেখাবো। নিচে আসলে আমি ফার্স্টে একটা সামান্য অথবা ভ্যানিলা কোনো ক্রিম টাইপের ডেজার্ট হবে এরকম ভেবেছিলাম, কিন্তু না, তার নিচে স্ট্রবেরির একটা ফ্লেভার ছিল। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এরকম অনেক কিছুই খাইছি, কিন্তু এটার টেস্ট একটু অন্যরকম ছিল। আমি প্লেনে খাবারটা কেন জানি না আমার খুব বেশি ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে স্ট্রবেরি পোর্শনটা, আর উপরে যে অংশটা ছিল। আমরা এখন আটলান্টিকের উপরে আছি, দেখতেই পাচ্ছেন ম্যাপে দেখা যাচ্ছে, এবং আমরা প্রায় 37,000 ফিট উপরে আছি, যার কারণে নিচে মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, পানির কোনো অস্তিত্ব নাই, আমরা মেঘেরও অনেক উপরে আছি। আসলে ভাবতে খুব অবাক লাগে যে ওয়ার্ল্ডটা কীরকম। আসলে আমি যেটা যখন দেখছি ডিসপ্লেটা, জাস্ট একটা খালি কোনো সিন মনে হচ্ছে, কিন্তু আসলে যে আমরা এই মধ্যে আছি এবং যাচ্ছি, ভাবতে একটু অবাকই লাগে। এনিওয়ে, এরপর আমরা এখন বাথরুমটা আপনাদের দেখাবো। ইতিহাসে বাথরুমটা সত্যি খুবই পরিষ্কার ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, আর স্পেসও ওয়েল ইনাফ অ্যাজ এ মানে এয়ারলাইন্সের হিসাবে। এটা আপনার টিস্যু রাখার জায়গা, এখানে টিস্যুগুলো পেয়ে যাবেন। বেসিনটাও ক্লিন ছিল, একটা স্ক্র্যাচ ছিল বাট ক্লিন ছিল। ডেকোরেশনও ভালোই, আর ডেকোরেশনটা দেখতেই পারতেছেন আপনারা, আমার কাছে ভালোই লাগছে। আর এদিকে আমার পিছনে যেটা, ওইটা হচ্ছে বাচ্চাদের ক্লিনিকের, বেবি ক্লিনিকের। আর অফকোর্স আপনি স্মোক করতে পারবেন না, বলতেছে ফোনও ইউজ করতে পারবেন না, বাট আমি করতেছি। ভিডিও করার জন্য কল তো করতেই পারবো না। আর আবার এইখানে এখন চলে আসলাম সিটে। এইখানে এখন ভিউটা খুবই ভালো লাগছে, যেটা ব্লু লাইট আমাদের হয়তো একটু পরেই কোনো কিছু অথবা খাবার দিবে, এই জন্য এরকম একটা লাইটটা অন করে দিয়েছে, নাহলে সাধারণত লাইট আরও ডিম করা থাকে, আরও ডার্ক থাকে। তো আমাদের এই যে পেয়ে গেলাম এখন চিজ স্যান্ডউইচ, ভেজিটেবল চিজ স্যান্ডউইচ। ভেজিটেবল চিজ স্যান্ডউইচ ছিল, আর সাথে ছিল আরেকটা ডেজার্ট ছিল, আর এটা একটা পানির ক্যান মতো। আমরা এখন প্রায় ইউরোপের কাছাকাছি। আমরা এখন আটলান্টিকটা অনেকটা ক্রস করে ফেলছে, আপনাদেরকে আমি সামনে দেখাবো। আর এইখানে আবার ম্যাপের ওটাই দেখাচ্ছে যে কত দূর পথ আমাদের যেতে হবে, এবং সোফার আমরা কতটুকু পথ আসলাম এবং কতটুকু হাইটে আমরা আছি, এটাই এইখানে দেখাচ্ছে। তো যেই জায়গায় ছিলাম ওই জায়গার টাইমও দেখাচ্ছিল। তো আমাদের এইটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল মিল, যেইখানে আমি ভেজিটেবলটা ট্রাই করলাম। তো ভেজিটেবলের মধ্যে ছিল পনিরের একটা ভেজিটেবল ছিল, এবং সাথে একটা ভেজিটেবল ছিল যেটা খুবই স্পাইসি ছিল না, আর যেটা আপনার পনিরের সাথে এটা খুবই স্পাইসি ছিল। তো দুই ধরনের ভেজিটেবল ছিল, এবং একটা চকলেট ডেজার্ট ছিল, অ্যান্ড একটা স্যালাড ছিল, যেটা অ্যাভোকাডো সব কিছু সহ। এইবার আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি। তো প্লেন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে, তো যার কারণে দেখতে পারতেছেন যে আমরা মেঘের উপরে ছিলাম, কিন্তু আস্তে আস্তে মেঘের মধ্যে দিয়ে অনেকটা নিচে চলে আসলাম, এবং আমরা খুবই কাছে, রাস্তাঘাট এগুলো সব পরিষ্কার দেখা যাচ্ছে। এখন জাস্ট ল্যান্ডিংয়ের পালা, আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে আসবে, স্পিড অনেক স্লো হয়ে গেছে। উইংসগুলোও দেখতেছেন যে কীভাবে ডিরেকশন চেঞ্জ করতেছে, কীভাবে নিচের দিকে যাওয়ার সময় উইংয়ের শেপগুলো কীভাবে কাজ করে, এটাও দেখছেন। আবুধাবি শহরটা আসলেও খুবই সুন্দর অর্গানাইজড ওরা, আর এইখানে তো মরুভূমির দেশ, মরুভূমি দেখাই যাচ্ছে।
গাছগাছালিও বেশ আছে এখানে, আর ওদের হাইওয়েগুলোও বেশ চওড়া। তো আমরা এই ঢুকে পড়লাম সায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে। এবার রানওয়েতে আমরা ল্যান্ড করব। এই আমরা ল্যান্ড করে ফেলছি এবং প্লেন স্লো করার জন্য উইংস উপরে উঠায় দেয় কীভাবে সেটাও দেখলেন আপনারা। তো এই যে আপনার এই টার্মিনালটা, যেটাকে তৈরি করতে ওদের খরচ হয়েছে $3 বিলিয়ন। $3 বিলিয়ন জাস্ট একটা টার্মিনালের জন্য। আর টার্মিনালটা হিউজ। আমরা আপনাদেরকে নেক্সট আরেকটা পর্বে টোটাল এই টার্মিনালটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো। টার্মিনালটা আসলে খুবই নাইস অ্যান্ড হিউজ, আর খুবই অর্গানাইজড, অনেক বড়, বাট আপনাকে খুবই ইজিলিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এই যে চলে আসলাম, আমাদের প্লেন এখন বোর্ডিং ব্রিজের সাথে কানেক্ট হবে। তো আমরা এই যে কানেক্ট হওয়ার পর প্লেন থেকে বেরো হয়েও চলে আসলাম। তো লেটস ডান আওয়ার ইতিহাদ জার্নি নিউ ইয়র্ক টু আবুধাবি। আমরা এই যে আবুধাবিতে এখন চলে আসছি, ইউএইতে। তো আমরা এই যে বোর্ডিং গেটটা দিয়ে পার হয়ে যাচ্ছি। সো আমরা এখন টার্মিনালে প্রবেশ করতে